আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিতাতি মিতাতি তার মানে কখন দিবে। মিতাতি এর অর্থ কখন দিবে। আমরা বলি কখন দিবে, আরবিতে বলতে হবে মিতাতি। মিতা এর অর্থ কখন, আতি এর অর্থ দিবে। লিমিন এর অর্থ কার জন্য, লিমিন তার মানে কার জন্য। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। লিমিন তার মানে কার জন্য। আলাতুল এর অর্থ সবসময়, আলাতুল তার মানে সবসময়। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। আলাতুল তার মানে সবসময়। গাচ্ছিল এর অর্থ ধৌত করা, গাচ্ছিল তার মানে ধৌত করা। আমরা বলি ধৌত করা, আরবিতে বলতে হবে গাচ্ছিল। গাচ্ছিল তার মানে ধৌত করা। নাদিপ এর অর্থ পরিষ্কার করা, আবার নাদাফা এর অর্থ পরিষ্কার করা। আমরা বলি পরিষ্কার করা, আরবিতে বলতে হবে নাদিপ। আমরা বলি পরিষ্কার করা, আরবিতে বলতে হবে নাদাফা। নাদিপ বা নাদাফা দুটি শব্দের অর্থই পরিষ্কার করা। এবগাসাই, এবগাসাই তার মানে কিছু লাগবে। এবগাসাই এর অর্থ কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগাসাই। এবগা এর অর্থ লাগবে, সাই এর অর্থ কিছু। এবগাসাই তার মানে কিছু লাগবে। ইত্তেফাক, ইত্তেফাক এর অর্থ চুক্তি করা। ইত্তেফাক তার মানে চুক্তি করা। আমরা বলি চুক্তি করা, আরবিতে বলতে হবে ইত্তেফাক। আমরা বলি চুক্তি করা, আরবিতে বলতে হবে ইত্তেফাক। এহতেরাম এর অর্থ সম্মান করা। এহতেরাম তার মানে সম্মান করা। আমরা বলি সম্মান করা, আরবিতে বলতে হবে এহতেরাম। এহতেরাম তার মানে সম্মান করা। ইয়াহানা এর অর্থ অপমান। ইয়াহানা তার মানে অপমান। আমরা বলি অপমান, আরবিতে বলতে হবে ইয়াহানা। ইয়াহানা এর অর্থ অপমান। দপ্তর এর অর্থ খাতা। দপ্তর তার মানে খাতা। আমরা বলি খাতা, আরবিতে বলতে হবে দপ্তর। দপ্তর তার মানে খাতা। আরুস আবার অরাগা এর অর্থ কাগজ। অরাগা তার মানে কাগজ। কাগজ এর আরবি হলো অরাগা। আরুস এর অর্থ বিবাহ। আরুস তার মানে বিবাহ। আমরা বলি বিবাহ, আরবিতে বলতে হবে আরুস। মারওয়া, মারওয়া এর অর্থ ফ্যান। মারওয়া তার মানে ফ্যান। আমরা বলি ফ্যান, আরবিতে বলতে হবে মারওয়া। মারওয়া তার মানে ফ্যান। আবার দেখুন, মিতাতি এর অর্থ কখন দিবে। মিতাতি তার মানে কখন দিবে। আমরা বলি কখন দিবে, আরবিতে বলতে হবে মিতাতি। লিমিন এর অর্থ কার জন্য। লিমিন তার মানে কার জন্য, কার জন্য এর আরবি হলো লিমিন। আলাতুল এর অর্থ সবসময়। আলাতুল তার মানে সবসময়। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। আলাতুল এর অর্থ সবসময়। গাচ্ছিল এর অর্থ ধৌত করা। গাচ্ছিল তার মানে ধৌত করা। নাদীপ এর অর্থ পরিষ্কার করা। নাদীপ তার মানে পরিষ্কার করা। এবগাসাই এর অর্থ কিছু লাগবে। এবগাসাই তার মানে কিছু লাগবে। ইত্তেফাক এর অর্থ চুক্তি করা। ইত্তেফাক তার মানে চুক্তি করা। এহতারাম এর অর্থ সম্মান করা। এহতারাম তার মানে সম্মান করা। ইহানা এর অর্থ অপমান। ইহানা এর অর্থ অপমান। দপ্তর এর অর্থ খাতা। ওরাগা এর অর্থ কাগজ। আরুজ এর অর্থ বিবাহ। বিবাহ এর আরবি আরুজ। মারওয়া এর অর্থ ফ্যান। মারওয়া তার মানে ফ্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।